নমস্কার দর্শক মন্ডলী, নিমতি দর্শন চ্যানেলে আপনাদের স্বাগত। শিক্ষক মহলের উদ্বেগ, রয়েছে নতুন প্রত্যাশা। দেশ জুড়ে শিক্ষক মহল এবং শিক্ষাঙ্গনে চরম অস্থিরতা এবং উদ্বেগ বিরাজ করছে। বিশেষ করে টেট ম্যান্ডেটরি এবং এর রেট্রোস্পেক্টিভ সংক্রান্ত আইনি জটিলতায় লক্ষ লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে। ঠিক এই রকমই সন্ধিক্ষণে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে বড় ধরনের পরিবর্তন এসেছে। কোনো দোষ না করেই দেশের স্বার্থে, শিক্ষার স্বার্থে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি পদত্যাগ করেছেন। ওনার জায়গায় দায়িত্বভার গ্রহণ করেছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন বর্ষিয়ার কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী। বিহার এবং পশ্চিমবঙ্গে নির্বাচন চলাকালীন একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু নির্বাচন মিটে গেল। বিগত দিনে এই টেট রেট্রোস্পেক্টিভ প্রভাব সংশোধনের প্রতিশ্রুতি দেওয়া হলো, সেটা বাস্তবায়ন হয়নি। ফলস্বরূপ শিক্ষকদের উদ্বেগ, শিক্ষকদের ক্ষোভ পুঞ্জীভূত হয়ে তীব্র আকার ধারণ করেছে শিক্ষাঙ্গনে। এখন প্রশ্ন হলো যে শিক্ষামন্ত্রীর বদল কি এই টেট সমস্যার সমাধান করতে পারবে রেট্রোস্পেক্টিভ প্রভাবের? বন্ধুরা, এখানে বলা বাহুল্য শুধুমাত্র মন্ত্রী বদল হলেই নীতিগত বা আইনি জটিলতা রাতারাতি ম্যাজিকের মতো সমাধান হয়ে যায় না। দরকার মাননীয় মন্ত্রী মহাশয়ের দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক সদিচ্ছা, সংকট সমাধানের একটা বড় ভূমিকা নিতে পারে। টেট ম্যান্ডেটরি রেট্রোস্পেক্টিভ প্রভাবের শিকার শিক্ষকরা দীর্ঘদিন ধরে নীতি সংশোধনের দাবি জানিয়ে আসছেন। নতুন শিক্ষামন্ত্রীর পক্ষে এই আইনি এবং প্রশাসনিক জট তখনই কাটানো সম্ভব হবে যখন পুরো ক্যাবিনেট এবং সংসদীয় স্তরে সঠিকভাবে বিষয়টির গুরুত্ব তুলে ধরতে পারবে। তো বন্ধুরা, এই বাদল অধিবেশনে অর্ডিন্যান্সটা কি আসবে? অর্ডিন্যান্স আনার সম্ভাবনা কতটা, এটা যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো যে বর্তমান পরিস্থিতিতে ক্যাবিনেটকে আস্থায় নিয়ে টেট সমস্যার স্থায়ী সমাধানের জন্য অর্ডিন্যান্স আনাটা এটা সময়ের দাবি। শ্রী প্রহ্লাদ যোশী এর আগে সংসদীয় বিষয়ক মন্ত্রকের দায়িত্ব অত্যন্ত সাফল্যের সঙ্গে সামলেছেন। ফলে সংসদীয় প্রক্রিয়ায় রাজনৈতিক দলের ভেতরকার যে আন্ডারস্ট্যান্ডিং, সমঝোতা এবং ক্যাবিনেটের মর্জি বুঝতে ওনার অভিজ্ঞতা যথেষ্ট কাজে লাগাতে পারেন। যদি শিক্ষক সংগঠনগুলোর লাগাতার চাপ এবং রাজ্যগুলোর রাজনৈতিক সমীকরণকে কেন্দ্র সরকার গুরুত্ব দেয়, তবে আসন্ন বাদল অধিবেশন যেটা চলছে, এখানে এই টেট সংক্রান্ত রেট্রোস্পেক্টিভ প্রভাবের অর্ডিন্যান্স আনার জন্য ক্যাবিনেটে আলোচনার পথ খোলা রয়েছে। আর শিক্ষাঙ্গনের মূল বার্তা, দেশের শিক্ষক সমাজ আর ফাঁকা আওয়াজে, ফাঁকা আশ্বাসে বিশ্বাসী নয়। শিক্ষা ব্যবস্থার প্রকৃত আমূল সংস্করণ এবং হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ সুরক্ষার জন্য অবিলম্বে স্পষ্ট ইতিবাচক আইনি পদক্ষেপ দেখতে চায় শিক্ষক মহল। আমরা আশা করব এই সমস্যার সমাধান কেন্দ্র সরকার করবে। আমাদের রাজ্য সরকার রয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি যথেষ্ট আশা ভরসা সবই রয়েছে। তাই অযথা দুশ্চিন্তা করবেন না। সমস্যা আছে, সমাধান আছে, বেশি টেনশন নেওয়ার দরকার নেই। একজন শিক্ষক হিসাবে শিক্ষাঙ্গনে সুস্থ থাকুন, সরকার পাশে রয়েছে। আসুন সবাই মিলে বলি বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।